জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন। এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন বাড়িতে বসেই, কারণ মায়ের মন্দির এখনও পর্যন্ত বন্ধই রয়েছে। মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সকল ভক্তদের এই বার্তা দিয়েছিলেন যে এখন কোনো ভক্তকেই মন্দিরে আসতে বারণ করেছেন, কারণ মন্দিরে আসলে মায়ের তো দর্শন পাবেন না, কিন্তু মায়ের কৃপা বাড়িতে বসেই নাম জপ করলেই পাওয়া যাবে। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির নতুন করে প্রতিষ্ঠিত হবে, আর যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন সকল ভক্তরা উৎসব পালন করবেন আর সকল ভক্তদের আমন্ত্রণ জানাবেন সেই নতুন মন্দিরে। তাই সকল ভক্তদের কাছে মা একান্ত করজোড়ে অনুরোধ করেছেন, যদিও আপনারা মন্দিরে আসছেন না জানাই মন্দির বন্ধ আছে কি না, তাদের উদ্দেশ্যে মা একটাই কথা বলেছেন, যদি আপনারা ফল মিষ্টি অথবা শাড়ি নিয়ে আসেন মন্দিরে, তা ছুঁড়ে মায়ের কাছে দেবেন না, কারণ মাকে ভক্তি ভরে কিছু দিলে তবেই মা গ্রহণ করেন। তাই সকল ভক্তদের কাছে অনুরোধ, ফল মিষ্টি আপনারা বাড়িতেই নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনারা যে শাড়ি মাকে মানসিক করে দিতে এসেছেন পুজো, সেই শাড়িটা আপনি গিয়ে বাড়িতে পরবেন, আর ফল মিষ্টি দুস্থদের সাথে ভাগ করে দেবেন। এটাই মায়ের পাওয়া, চাওয়া পাওয়া সব কিছু মায়ের এটাই। অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। অনেকে ভেবেছিলেন মায়ের মন্দির বন্ধ হলে বুঝি ভক্তদের মন থেকে কৃষ্ণকালী মাকে মুছে ফেলা যাবে, কিন্তু এত সহজ না। মাকে কোনো ভক্তের মন থেকেই মুছতে পারবে না কোনো দুষ্টু লোকেরা। তোলাবাজিরা তাদের স্বার্থ পূরণ করতে পারেননি বলে তাই আজ এই মায়ের মন্দির বন্ধ। এই নিয়ে 3 বার হয়েছে মায়ের মন্দির বন্ধ, কারণ আমাদের মঙ্গলা মাকে কোনোদিন ভেঙে চুরে ফেলতে পারেনি তারা। তাই মায়ের ওপর শক্তি দেখাচ্ছে, নিজের শক্তি মায়ের ওপর মাকে বন্ধ করে দেখানোর চেষ্টা করছেন। মা যে দরজা দিয়ে একবার প্রবেশ করেন সেই দরজা দিয়ে আর বেরোন না, সেটা আমরা ভক্তরা সকলেই জানি। আজ মায়ের মন্দিরে বন্ধ অবস্থাতেই চুরি হয়েছে। চুরি হচ্ছে কেন? যারা লোভী মানুষ তারা ভগবানকেও ভয় পায় না, আর সেই ভগবান যে তাদের কী শাস্তি দিতে পারে সেটা তারা কল্পনাও করতে পারবে না। মায়ের গায়ের গয়না চুরি করে তারা কি প্রমাণ করতে চাইছে সেটাই একবার দেখুন। ভক্তদের কাছে একটাই করজোড়ে অনুরোধ, আমাদের মঙ্গলা মায়ের কিন্তু কোনো দোষ ছিল না। তিনি শুধু চেয়েছিলেন সকল ভক্তের মনে কৃষ্ণকালী মাকে গেঁথে বসিয়ে দিতে, যাতে তাদের মন হৃদয়ে, মন মন্দিরে কৃষ্ণকালী মা বিরাজ করেন। সেটাই তেনার অপরাধ, তাই এত শাস্তি পেতে হচ্ছে মঙ্গলা মাকে। তবে একটা কথা আপনারা সকলেই ভেবে দেখবেন, নারী শক্তি সব থেকে বিশাল শক্তি। নারী শক্তির কাছে কোনো শক্তি বেশিক্ষণ স্থির থাকে না, তাই মঙ্গলা মাকে কোনোদিন কেউ পিছুপা হাঁটাতে পারবেন না। কৃষ্ণকালী মায়ের জয় তিনি করেই ছাড়বেন। যতদিন তিনি বেঁচে আছেন কৃষ্ণকালী মাকে আগলে রাখবেন এইভাবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।